গ্যাস টারবাইন হঠাৎ করে ট্রিপ করাতে আমরা এর অ্যালার্ম পেজে দেখতে পাই হাই এক্সস্ট টেম্পারেচার স্প্রেড ট্রিপ। আমরা এই অ্যালার্মটি সঠিক কিনা তা দেখার জন্য এই গ্যাস টারবাইনের সার্ভার ইউনিট, ডিসিএস প্যানেল, ইএসডি প্যানেল থেকে আমরা এই অ্যালার্মটি সম্পর্কে নিশ্চিত হই। সাধারণত গ্যাস টারবাইনের এক্সস্ট টেম্পারেচার 500 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। এই টেম্পারেচার ওভার হয়ে ট্রিপ করেছে কিনা না অন্য কোনো কারণে ট্রিপ করেছে সেটা খুঁজে দেখার আমরা চেষ্টা করি। বিভিন্ন ব্লক ডায়াগ্রাম এবং লজিক চেক করে এর গ্যাস ডিটেক্টর ইউনিটে এবং গ্যাস প্রেশার হাই এই অ্যালার্মগুলো দেখতে পাই। গ্যাস ডিটেক্টর ইউনিটের সমস্যা থাকায় আমরা সেটি খুলে চেক করি এবং সেটির যে প্যারামিটার ছিল সে প্যারামিটারগুলো অ্যাডজাস্টমেন্ট করি। অ্যাডজাস্টমেন্ট করার পর এটি সঠিক রিডিং শো করে। গ্যাস ডিটেক্টর ইউনিটের প্যারামিটার সেটিংয়ের জন্য এটিতে ফাইন টিউনিং এবং জিরো অ্যাডজাস্টমেন্ট নব রয়েছে। আমরা জিরো অ্যাডজাস্টমেন্ট নবটি দিয়ে এর জিরোটা সেট করি। উল্লেখ্য, এখানে সত্যিকারের গ্যাস লিকেজ হচ্ছে কিনা সেটা আমরা ফায়ার অ্যান্ড সেফটি শাখার মাধ্যমে প্রথমে চেক করে নিই। সেখানে কোনো গ্যাস লিকেজ না পাওয়ায় আমরা গ্যাস ডিটেক্টর ইউনিটের জিরো সেটিংটা অ্যাডজাস্টমেন্ট করে এটি সঠিক করি। গ্যাস ডিটেক্টর ইউনিটটি ক্যালিব্রেশনের পর এর ফায়ার অ্যালার্ম সিস্টেমের সমস্যা থাকায় এর যে প্রেশার সুইচ আছে সেটি চেক করি এবং সেখানে দেখা যায় এর মধ্যে যে 1 কিলো ওহমসের একটি রেজিস্টার রয়েছে, কন্ট্রোল রেজিস্টার, সেটি নষ্ট হয়ে গেছে। আমরা সেই রেজিস্টারটি নতুনভাবে লাগিয়ে এই সমস্যারও সমাধান করি। ফায়ার অ্যালার্ম সিস্টেমে প্রেশার সুইচের রেজিস্টারটি চেঞ্জ করার পর কন্ট্রোল রুম থেকে এর অ্যালার্ম দূর না হওয়ায় এটার যে কন্ট্রোল সার্কিট রয়েছে আমরা সেই সার্কিটের পাওয়ারটা অফ অন করে রিসেট করে দেই। এই রিসেট করার পরে অ্যালার্মটা রিমুভ হয়। গ্যাস টারবাইনের হাই এক্সস্ট টেম্পারেচার স্প্রেড ট্রিপ এটি মেইনলি কী কারণে হলো যে এর নর্মালি টেম্পারেচার হাই হয়ে ট্রিপ হয়েছে না এর কোনো প্রবেশ সমস্যার কারণে ট্রিপ হয়েছে, এটা আমরা খুঁজে বের করতে গিয়ে যেহেতু এর লজিকগুলো সফটওয়্যার বেসিস সেই জন্য এর লজিকগুলো আমরা চেক করি এবং বিভিন্ন কম্বিনেশনে এর চেক করে দেখতে পাই যে এখানে যে 21টি টেম্পারেচার প্রব রয়েছে এই প্রবগুলো 3টি ভাগে বিভক্ত রয়েছে। এই 3টি বিভক্ত এই গ্রুপের মধ্যে একই গ্রুপে যদি পরপর 2টি টেম্পারেচার প্রব নষ্ট হয় তাহলে এটি ট্রিপ করবে, এই ধরনের লজিক রয়েছে। কিন্তু লজিকগুলো লিখিতভাবে উল্লেখ নেই, এগুলো সফটওয়্যারের মধ্যেই আছে। আবার এই যে টেম্পারেচার প্রবগুলো রয়েছে টোটাল 3টি প্রব যদি একসাথে নষ্ট হয় তাহলেও এটি ট্রিপ করবে। এই লজিকগুলো থেকে আমরা বিভিন্ন কম্বিনেশন করে এই তথ্যগুলো বের করি। পরবর্তীতে আমরা টেম্পারেচার প্রবগুলি চেঞ্জ করার প্রস্তুতি নেই।
স্টোরের লোকের সহায়তায় আমরা স্টোর থেকে প্রয়োজনীয় টেম্পারেচার প্রবগুলো খুঁজে বের করি এবং সেগুলো কালেক্ট করি। সেই টেম্পারেচার প্রবগুলো কালেক্টের পরে এগুলো ভালোভাবে ক্লিনিং করে আমরা মেইনটেনেন্স কাজ শুরু করি। 3টি টেম্পারেচার প্রব নষ্ট হওয়ায় প্রথমে আমরা এই 3টি টেম্পারেচার প্রব এর পজিশন আইডেন্টিফাই করি এবং প্রবগুলো খুলে ফেলি। পরবর্তীতে সেখানে আমরা নতুন যে প্রবগুলো আছে সেগুলো এখানে রিইনস্টল করি এবং রিইনস্টল করার পরে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের মাধ্যমে এগুলোর যে টেম্পারেচার সঠিক দেখাচ্ছে কিনা, রিডিং ঠিক আছে কিনা সেগুলো আমরা ভেরিফাই করি। যখন দেখা যাচ্ছে যে এই সঠিক রিডিং দেখাচ্ছে তখন আমরা এগুলো ফুল টাইট দিয়ে এই কাজগুলো সমাপ্ত করি। টেম্পারেচার প্রবগুলোর মেইনটেনেন্স কাজ শেষ হওয়ার পরে আমরা ফ্লেম ডিটেক্টর ইউনিটগুলো ক্লিনিং এবং চেক করার কাজ শুরু করি। আমাদের এখানে 4টি ফ্লেম ডিটেক্টর ইউনিট রয়েছে। ফ্লেম ডিটেক্টর ইউনিটগুলো আমরা সেখান থেকে খুলে এগুলো ক্লিনিং করে, এগুলো যেহেতু আল্ট্রাভায়োলেট রের সাথে সেন্সিটিভ সেজন্য এগুলো আমরা ফিজিক্যালি তার পজিশন থেকে খুলে আমরা কেবলের সাথে লাগিয়ে সূর্যের আলোর দিকে রেখে কন্ট্রোল রুম থেকে এর সিগন্যাল পাচ্ছে কিনা সেটা আমরা চেক করি এবং সঠিক পাই। সঠিক পাওয়ার পরে এটা আমরা পরবর্তীতে আবার রিইনস্টল করে দেই। এভাবে আমরা 4টি ফ্লেম ডিটেক্টর রয়েছে, প্রতিটি ফ্লেম ডিটেক্টরই সুন্দরভাবে খুলে ক্লিনিং করে চেক করে আবার রিইনস্টল করি। ফল্ট আইডেন্টিফিকেশনের অংশ হিসেবে গ্যাস টারবাইনে যে 2টি ইগনিটর রয়েছে আমরা একে একে 2টি ইগনিটর খুলি এবং ইগনিটরগুলোর ইলেকট্রন গানগুলো ক্লিনিং সহ এগুলো চেক করি এবং এগুলো সঠিক পাওয়ায় ক্লিনিং পরবর্তীতে আবার নতুন করে রিইনস্টল করা হয় এবং পরবর্তীতে গ্যাস টারবাইন স্টার্ট আপের প্রক্রিয়া শুরু করা হয়।
স্টার্টআপের প্রাথমিক পর্যায়ে একটি ফ্লেম ডিটেক্টর ইউনিটের অ্যালার্ম আসে এবং পরবর্তীতে আমরা সেই নির্দিষ্ট ফ্লেম ডিটেক্টর ইউনিটটি চেক করি এবং মেইনটেন্যান্স কাজ করার পর এর অ্যালার্ম সলভ হয়। এরপর সিকোয়েন্সিয়ালি গ্যাস টারবাইনের স্টার্টআপ প্রক্রিয়া শুরু করা হয়। গ্যাস টারবাইনটি প্রথম পর্যায়ে স্টার্টআপের সময় যেহেতু ইগনিশনের সমস্যা হচ্ছিল, সেজন্য এর ইগনিশন প্যানেলটির ব্রেকার অন অফ হচ্ছে কিনা এটা চেক করা হয়। এছাড়া ক্লিপ অন মিটারের সাহায্যে গ্যাস টারবাইনের ইগনিশন পিরিয়ডে সঠিক অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে কিনা সেটাও আমরা চেক করি। আমরা দেখতে পাই ক্লিপ অন মিটারে যখন ইগনিশন হচ্ছে সেই সময় প্রায় 4.2 অ্যাম্পিয়ার মতো কারেন্ট ফ্লো হচ্ছে এবং এরই পরবর্তীতে গ্যাস টারবাইন স্টার্ট আপ হয়। স্টার্ট আপের পরে বর্তমানে গ্যাস টারবাইন সঠিকভাবে এবং সুষ্ঠুভাবে চালু রয়েছে। এভাবে প্রয়োজনীয় মেইনটেন্যান্স কাজ করার পরে গ্যাস টারবাইন সুষ্ঠুভাবে চালু করা হয়।